নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে আন্তরিক স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্যে নিয়ে এসেছি একটি অসাধারণ গল্প, যেখানে রয়েছে রহস্য, আবেগ, উত্তেজনা এবং এমন কিছু ঘটনা যা শেষ পর্যন্ত আপনাদের কৌতূহল ধরে রাখবে। তাই অনুরোধ রইল, ভিডিওটি একদম শেষ পর্যন্ত শুনবেন, কারণ এই গল্পের শেষেই রয়েছে সবচেয়ে বড় চমক। যদি এই ধরনের গল্প শুনতে আপনাদের ভালো লাগে, তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন, আপনার মতামত কমেন্টে জানাবেন এবং কখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না। এতে ভবিষ্যতে আমাদের যখনই নতুন গল্প নিয়ে আসব, তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের রোমাঞ্চকর গল্প। একদম গা ছমছমে একটা ভৌতিক গল্প শোনাবো। একটু আরাম করে বসো আর ভাবো, বাইরে টিপ টিপ বৃষ্টি পড়ছে, চারিদিকে নিস্তব্ধ, আর তুমি একা একটা ঘরে বসে আছো। আজকের গল্পের নাম নিশুতি রাতের যাত্রী। অমরেশবাবু পেশায় একজন চশমার ব্যবসায়ী। ব্যবসার কাজে প্রায়ই তাকে কলকাতার বাইরে বিভিন্ন শহর বা গ্রামে যেতে হতো। সেবার বীরভূমের একটা প্রত্যন্ত গ্রামে এক পরিচিত ডিলারের সাথে দেখা করতে করতে তার বেশ রাত হয়ে গেল। যখন তিনি স্টেশনে পৌঁছালেন, তখন ঘড়িতে প্রায় 11:30। ছোট্ট একটা স্টেশন, কোনো আলো নেই বললেই চলে। একটা টিমটিমে ল্যাম্পপোস্ট স্টেশনের এক কোণে জ্বলছে, নিভছে। শেষ ট্রেনটা ঢোকার কথা 11:15। প্ল্যাটফর্মে অমরেশবাবু ছাড়া আর একজনও প্রাণী নেই। চারিদিকে ঝিঁঝি পোকার ডাক আর শিয়ালের হুক্কি হওয়া শব্দের পরিবেশটা বেশ থমথমে। ঠিক 11:15 একটা কু ছিকছিক শব্দে করে ট্রেনটা এসে থামল। অমরেশবাবু হাঁপ ছেড়ে বাঁচলেন। ট্রেনটা অদ্ভুত রকমের ফাঁকা। তিনি একটা মাঝারি সাইজের কামরায় উঠলেন। পুরো কামরাটা অন্ধকার, শুধু একটা টিমটিমে হলুদ বাল্ব জ্বলছে। কামরার একদম শেষ প্রান্তে একজন মানুষ মাথা নিচু করে বসে আছে, পরনে একটা চাদর জড়ানো। ট্রেন চলছে বেশ দ্রুত গতিতেই। জানালা দিয়ে হু হু করে ঠান্ডা বাতাস আসছিল। অমরেশবাবু ভাবলেন, লোকটার সাথে একটু আলাপ করা যাক, তাহলে সময়টা কেটে যাবে। তিনি উঠে গিয়ে লোকটার মুখোমুখি সিটে বসলেন। দাদা, অনেক দূরে যাবেন? অমরেশবাবু জিজ্ঞেস করলেন। লোকটা কোনো উত্তর দিল না, মাথাটাও তুলল না। অমরেশবাবু ভাবলেন, লোকটা হয়তো ঘুমোচ্ছে। তিনি আবার বললেন, আজকের রাতটা বড্ড থমথমে, তাই না? এই লাইনে নাকি মাঝে সাঝে অদ্ভুত সব কাণ্ডকারখানা ঘটে, লোক মুখে শুনেছি আর কি। এবার লোকটা আস্তে আস্তে মাথাটা তুলল। চাদরের ফাঁক দিয়ে যা দেখলেন তা দেখে অমরেশবাবুর বুকের রক্ত হিম হয়ে গেল। লোকটার কোনো চোখ নেই, দুটো চোখের কোঠর থেকে শুধু অন্ধকার ঠিকরে বেরোচ্ছে, আর তার ঠোঁটের কোণে একটা চওড়া পৈশাচিক হাসি। লোকটা খুব ফিসফিসে ঠান্ডা গলায় বলল, কেমন কাণ্ড কারখানা অমরেশবাবু? ঠিক এই রকম। অমরেশবাবু চমকে উঠলেন। এই লোকটা, তার নাম কি করে জানলেন? ভয়ে তার গলা শুকিয়ে কাঠ। তিনি চিৎকার করতে চাইলেন, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বেরোলো না। তিনি সিট ছেড়ে পেছনের দিকে পালাতে গেলেন, কিন্তু দেখতে পেলেন কামরার দরজাটা আপনি আপনি বন্ধ হয়ে গেছে। ঠিক তখনই ট্রেনের সেই টিমটিমে আলোটাও
দপ করে নিভে গেল। পুরো কামরাটা ঘুটঘুটে অন্ধকার। অমরেশবাবু অনুভব করলেন সে বরফের ঠান্ডা একটা হাত অন্ধকারের মধ্যে তার ঘাড়ে এগিয়ে আসছে, আর কানের কাছে কেউ ফিস ফিস করে হেসে উঠছে। পরদিন সকালে যখন লোকাল ট্রেনটা শিয়ালদহ স্টেশনে পৌঁছায়, রেল পুলিশ ওই কামরায় থেকে অমরেশবাবুকে উদ্ধার করে। তিনি বেঁচে ছিলেন, কিন্তু তার চুলগুলো সব পেকে সাদা হয়ে গিয়েছিল, আর চোখের দৃষ্টি ছিল সম্পূর্ণ শূন্য। তিনি আর কোনোদিন কথা বলতে পারেননি।